বাংলার গ্রামগুলো দিনের আলোয় যতটাই শান্ত, সূর্য ডুবলে ঠিক ততটাই রহস্যময়। বিশেষ করে মেদিনীপুরের সেই জঙ্গল ঘেরা গ্রামগুলো, যেখানে আজও রাত বিরেতে একা বিরতে সাহস পায় না মানুষ। আজকের গল্পটা কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এমন এক অভিজ্ঞতার যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হতে বাধ্য। ঘটনার সূত্রপাত। সময়টা ছিল ভরা অমাবস্যা। গ্রামের নাম শিমুলতলি। সে রাতে আকাশটা ছিল কালির মতো কালো। হারান কাকা শহর থেকে ফিরছিলেন। বাস থেকে যখন নামলেন তখন ঘড়িতে রাত 11টা। বাস স্ট্যান্ড থেকে তার বাড়ি যেতে হলে অন্তত 2 কিলোমিটার কাঁচা রাস্তা, আর তার মাঝে পড়ে এক বিশাল পুরনো বাঁশবাগান। হারান কাকা হাতে টর্চ নিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার মনে হল চারপাশটা বড্ড বেশি চুপচাপ। ঝিঝি পোকার ডাকও যেন হঠাৎ থেমে গেছে। শুধু শোনা যাচ্ছে তার নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি। বাঁশবাগানের কাছাকাছি আসতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো, ঠিক যেন পচা মাংস আর পুরনো ধূপকাঠির মিশ্রণ। হঠাৎ একটা খটখট শব্দ। হারান কাকা টর্চটা বাঁশঝাড়ের দিকে ঘোরালেন। দেখলেন একটা সরু লম্বা ছায়া যেন ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তিনি ভাবলেন কোনো বুনো জানোয়ার হবে, কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটা ভেজা ভারী কিছু তার কাঁধের ওপর টুপ করে পড়ল। হাত দিয়ে দেখলেন ওটা কোনো জল নয়, ঘন থকথকের রক্ত। ভয়ে হারান কাকার শির দাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে গেল। তিনি ওপরে টর্চ মারলেন। যা দেখলেন তাতে তার চিৎকার করার ক্ষমতাও যেন লোপ পেল। বাঁশের ডগায় উল্টো হয়ে ঝুলে আছে একটা বিভৎস অবয়ব, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর ঠোঁট চিরে বেরিয়ে আছে দীর্ঘ ফলার মতো দাঁত। সেই অবয়বটা অদ্ভুত এক খিলখিল হাসিতে ফেটে উঠল। সেই হাসির শব্দে সারা গ্রাম যেন কেঁপে উঠল। হারান কাকা প্রাণপণে দৌড়াতে শুরু করলেন, কিন্তু মনে হচ্ছিল যেন রাস্তা শেষ হচ্ছে না। বাঁশঝাড়গুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, ডালপালা দিয়ে তাকে আটকে ধরার চেষ্টা করছে। পেছনে ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছে, খচখচ খচখচ। জিনিসটা ওনাকে ধাওয়া করছে। হারান কাকা হোঁচট খেয়ে পড়ে গেলেন। ঠিক যখন সেই ছায়াটা তার উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই দূরে গ্রামের মন্দিরের শঙ্খধ্বনি শোনা গেল। এক নিমেষে ছায়াটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু হারান কাকা যখন বাড়ি পৌঁছলেন, তার জামার পেছনে 5টা লম্বা নাখের গভীর আঁচড় স্পষ্ট ফুটেছিল। পরদিন সকালে সেই বাঁশবাগানে গিয়ে দেখা যায় একটা পুরনো বাঁশ মাঝখান থেকে চিরে 2 ফাঁক হয়ে গেছে। গ্রামবাসীরা বলে ওটা ছিল নিশাচর, যে কিনা শিকার না পেলে শান্ত হয় না। আজও কি হারান কাকার পিঠের সেই দাগ রয়ে গেছে? হয়তো আছে, কিন্তু একলা রাতে যদি কোনো বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার নাকে পচা মাংসের গন্ধ আসে, ভুলেও ওপরের দিকে তাকাবেন না।